প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিরপুর এরিয়া পুরোটা এখন জামায়াতের। আপনারা সবাই জানেন বৃহত্তর মিরপুরে ফুটপাতের দোকানগুলোর জন্য হাঁটা চলা পর্যন্ত ভিড়ের সুযোগ নিয়ে প্রতিনিয়ত অগণিত মোবাইল মানিব্যাগ ছিনতাই হয়। আমাদের দেশি কালচারের প্রচলিত পদ্ধতি হলো এলাকায় নতুন দল আসলে প্রথম ফুটপাতের দোকানগুলো উঠে যায়। বিভিন্ন নিউজে তারা এইটাও ফলাও করে প্রচার করে, তারপরেও আবার সেই ফুটপাতের পুরাতন কিংবা নিজস্ব ভেন্ডর বসে চাঁদাবাজি করে। তো এনারাও একই পথে হাঁটার কথা। যদি দেখেন আগামী 5 বছর মিরপুর এলাকার ফুটপাতে কোনো দোকান নাই, তাই বুঝবেন জামাত একটা ভালো দল। তারা চাঁদাবাজি করে না। যদি দেখেন দোকানের জায়গা আছে, তাহলে এদেরকেও চাঁদাবাজ ডাকবে। 5 বছর পর এদেরকে গদি থেকে নামাই দিবে। পলিটিক্যাল পার্টি চাঁদাবাজি করে খাবে, এই বাস্তবতা আমরা মেনে নিচ্ছি। কিন্তু জামাত যেহেতু দাবি করে তারা সৎ, তাই এটা তাদের জন্য পরীক্ষা। দেখি ফুটপাতের রাস্তায় কোনো দোকান থাকে না। পলিটিক্যাল একটা পোস্ট দেওয়াতে কমেন্টে অনেকে চাঁদাবাজদের পরিচয় প্রকাশ হয়ে যাবে। এই পোস্টে যাদের ধান্দা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে, এরাই আমার পোস্টে বিরোধিতা করবেন। যাদের আয়ের এই উৎস ফুটপাতের চাঁদার টাকা, তারা এই ফুটপাতের দোকানকে সমর্থন করবে। ফুটপাতে চাঁদাবাজি না করে ভিক্ষা করে খাওয়া অনেক ভালো। সুন্দর একটা দেশ করতে হলে গরিব মানুষকে বাঁচাতে হবে। রোদে পুরো ঘামে ভিজে এরা দোকানদারি করে নিজেদের অস্তিত্ব, পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য। তো দর্শক, মিরপুর 1 নম্বর নিউ মার্কেটের সামনে থেকে আমি সোহাগ আজ বিদায় নিচ্ছি। আগামী অন্য কোনো দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।